সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চলুন আগে আমরা সাবেক আইজিপি বেনজির আহমেদের কিছু বক্তব্য শুনি। আমি চাই তোমরা এই প্রায় 1300 সদস্য, নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। এই বক্তব্যটা হচ্ছে আপনার 2021 সালের। কিছু নতুন চাকরিতে যুক্ত হওয়া পুলিশ সদস্যকে উপদেশ দিচ্ছিলেন যেন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়। সময় কতই না নিষ্ঠুর। আজ সেই সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতির দায়ে আদালতের রায় হয় তার সকল সম্পত্তি ক্রোক করার জন্য। এখান থেকে আমরা আসলে যে শিক্ষাটা নিতে পারি, আজকে আপনি যার আশকারায় দুর্নীতি করছেন, কালকে তার ছায়াটা আপনার মাথায় নাও থাকতে পারে, যেটা আজকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সাথে ঘটছে। তখন আপনার পরিণতিও সাবেক আইজিপি বেনজির আহমেদের মতোই হতে। তো এখনও যারা দুর্নীতির সাথে জড়িত আছেন বা অন্যের টাকা আত্মসাৎ করতেছেন, আপনাদেরকে শুধু এটাই বলতে চাই, শিক্ষাটা আজকে আপনারা সাবেক আইজিপি বেনজির আহমেদের কাছ থেকে নিতেই পারেন এবং আপনারা এই জায়গা থেকে একটু ধারণা নিতে পারেন যে আমি আজকে যার আশকারায় দুর্নীতি করতেছি, কালকে সেই ছায়াটা আমার উপরে থাকবে না। এবং এটা নিশ্চিত হয়েই আপনি এই কাজগুলো করতে পারেন। যদি আপনার ইচ্ছা হয় যে না, আমি দুর্নীতি করবই, অন্যের টাকা আত্মসাৎ করবই, তাহলে আপনি একটু নিশ্চিত হইতে পারেন যে আপনার জন্য এই পরিণতি প্রস্তুত এবং আজ না হোক কাল এটার সম্মুখীন আপনাকে হতেই হবে। তবে হ্যাঁ, অনেক দুর্নীতিবাজ ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, তাদের জন্য আরেকটা জায়গা আছে। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, তাহলে একদিন ওই উপরওয়ালার কাছে এটার জন্য জবাবদিহি করতে হবে। তবে এটাও সত্যি, চোরের বলে শ্বশুর বাড়ি নাই। তো আসলে যারা দুর্নীতির সাথে জড়িত, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করার মতো চরিত্রে পরিণত হয়েছে, তাদেরকে আসলে হাদিস শোনায়ও লাভ নাই। তারা এই কাজগুলো প্রতিনিয়ত করবেই। কিন্তু তারপরেও আসলে বলা কথা বললাম আর কি, যে এটার জন্য আপনার প্রস্তুতি নিতেই হবে এবং এটার ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি ক্ষমতার দাপটে যাই করেন না কেন, ক্ষমতা যে চিরস্থায়ী নয়, এটাও একটা উদাহরণ। সাবেক আইজিপি বেনজির আহমেদ ক্ষমতায় থাকাকালীন অনেক কিছু করা যায়, অনেক অন্যায় দামাচাপা হয়ে যায়, কিন্তু যখন আপনার ক্ষমতা না থাকবে তখন সেগুলো আস্তে আস্তে বেশি উঠবে এবং এটার খেসারত আপনাকে দিতেই হবে। তো যাই হোক, আমি আসলে খুবই অজ্ঞ একজন মানুষ, একেবারেই জ্ঞানহীন। তবে তারপরেও চোখের সামনে যা দৃশ্য দেখতেছি, এইগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার কথায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।